হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং ক্রিয়েশন। আজকে দেখো সকাল সকাল উঠে কিন্তু আমি আরেকটা ব্লগ স্টার্ট করে দিয়েছি যাতে তোমাদের সঙ্গে শেয়ার করতে পারি। তো তোমরা প্লিজ আমাকে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগছে, আর প্লিজ 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 সাবস্ক্রাইব করে দিও, কারণ তোমাদের একটা সাবস্ক্রিপশন আর একটা কমেন্ট আমাকে কিন্তু অনেক ইন্সপায়ার করে আর একটা নতুন ব্লগ বানাতে। তো দেখো সকাল সকাল উঠে কিন্তু আমি তাড়াতাড়ি করে বিছানাটা গুছিয়ে নিয়েছি, কিন্তু আমার পাপা এখনও ঘুম থেকে ওঠেনি। কেন তাড়াতাড়ি করেছি সেটা তোমাদের সঙ্গে পরে শেয়ার করছি, তাহলে পুরো ব্লগটা দেখতে থাকো। লাস্ট ব্লগে যেরকম দেখেছিলে তোমরা, আমাদের বাড়িতে কিন্তু 4টে বদ্রি পাখি নতুন এসেছে। তো ওরা কেমন আছে তোমাদের সঙ্গে একটু শেয়ার করে নিই। তো দেখো এই যে 4জন কি সুন্দর বসে আছে, রোদ্দুর উঠেছে বলে ওদের মনটাও কিন্তু আমার মতন আজকে খুব ভালো, তাই জন্য সকাল থেকে কিচিরমিচির স্টার্ট করে দিয়েছে। এত সুন্দর কালারগুলো, খুব ভাল লাগে ওদেরকে দেখলে। তো আর নিচেরগুলোকে দেখো, ফিঞ্চগুলো, ওরাও কিন্তু বেশ মজাতেই রয়েছে, সকাল সকাল উড়ি চারিদিকে উড়ে বেড়াচ্ছে। আর এইখানে তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। তার আগে দেখো কালকে যে ভাতগুলো দেওয়া হয়েছিল ওগুলো ওরা খেয়ে নিয়েছে, আজকে আবার নতুন করে ওদেরকে দানা দেওয়া হয়েছে, জল দেওয়া হয়েছে। তো এইগুলো ওরা ওদের মতন করে খাবে সারাদিন, চান করে মাঝে মাঝে জলের মধ্যে, খুব সুন্দর লাগে। ওপরের পাখিগুলোকেও কিন্তু সেমভাবে ভাত, দানা, জল সব কিছু দেওয়া হয়ে গেছে। মাঝে মাঝে তো আমি বলি যে তোরাও ফ্ল্যাটে আছিস, ওপরতলা আর নিচের তলা দুজনে মিলে, মানে তোরা সবাই মিলে গল্প করিস। তো দেখো এইখানে আমি একটা জিনিস দেখাচ্ছি, এই যে সাদা রঙের একটা ফিঞ্চ দেখতে পাচ্ছ, ওখানে রয়েছে 3টে, তো একটু ব্ল্যাক কালারের আর একটা হোয়াইট কালারের। এই যে যেটা ওপরে এসে বসলো, এইটা কিন্তু ডিম থেকে ফুটে বেরোনো পাখি, মানে আমাদের এই খাঁচাতেই ডিম দিয়েছিল ফিঞ্চগুলো, সেখান থেকে এই সাদা পাখিটা হয়েছে। এবার দেখি আমার পাপা কোথায় গেল। পাপা, এই যে আমার পাপা ঘুম থেকে উঠে পড়েছে। এবারে নাও ব্রাশটা করে নাও, ধরো ধরো ধরো, ব্রাশ করো ব্রাশ করো, এ নাও ব্রাশটা নাও মা। আসলে আজকে ওকে তাড়াতাড়ি উঠিয়ে দিয়েছি আর ওর শরীরটাও ঠিক নেই, তাই জন্য ওর ভালো লাগছে না ঘুম থেকে উঠে। আমি এখন পাপাকে ব্রাশটা দিয়ে চলে যাব একটু কাজ করতে। আমি ঝাড় দিয়ে মুছে নেব। আর দেখো 2টো বোতল খালি হয়ে গেছে আমার আর পাপার, ওটাও ভরে নেব। তাহলে চলো আমি একটু পরে আবার আসছি। দুদিন বৃষ্টি পড়ার পরে আজকে কিন্তু খুব সুন্দর রোদ্দুরটা উঠেছে, আমার খুব ভালো লাগছে। রোদ্দুর উঠলে না একটা পজিটিভ ফিল হয় আর কাজ করতে খুব একটা এনার্জি লাগে। কিন্তু কাজই বা কী করবো, রোজ দিন ঘরে তো একই কাজ, বাইরে তো কোথাও কাজ করতে যাই না, তাই তোমাদের সঙ্গে কি শেয়ার করব। এরকমও না কি আমি লাঞ্চে যাচ্ছি, ডিনারে যাচ্ছি, বা বাইরে কোথাও ঘুরতে যাচ্ছি, শপিংয়ে যাচ্ছি, সিনেমা দেখতে যাচ্ছি, এইসব তো কিছুই না। তাই ভাবছিলাম যে তোমাদের সঙ্গে আমি রেগুলারে কি শেয়ার করবো। তুই শোন এদিকে, শোন এদিকে, কী করেছিস সেগুলো? এটা আমি শিবের কই দেখি এইগুলো টিপ, এই 1টা 2টো 3টে। দেখো আমার পাপাকে সকাল সকাল উঠে দুষ্টুমি শুরু হয়ে গেছে, এখন গিয়ে শিব ঠাকুরের টিপ পরে এসছে, মা পুজো দিচ্ছিল ওখান থেকে। পাপার ব্রেকফাস্ট হয়ে গেছে, এখন এসে গেছে পড়তে বসবে বলে, আর আমি এইদিকে ব্যাগ গোছাবো, কারণ আমি আজকে একটা জায়গায় যাচ্ছি, আর তাই জন্য সকাল থেকে একটু তাড়াতাড়ি কাজগুলো সেরে নিচ্ছিলাম। তো দেখো পাপা এখানে বসে বসে একটা বল বানাচ্ছিলো, এগুলো পার্টসগুলো খোলা যায়, পার্টসগুলো একসাথে লাগিয়ে বলটা বানাতে হয়। যাও যাও ওদিকে যাও, একদম পেছনে যাও। আজকে আমার স্টুডেন্টের ছুটি, ও আসবে না পড়তে, তো আমি 1 কাপ চা নিয়ে বসে পড়েছি আমার পাপাকে পড়াশুনো করাবো বলে। তো ওকে একটু পড়িয়ে নিই, তারপর আবার তোমাদের সঙ্গে কথা বলতে আসছি। কি বলো, দরজাকে কি বলো? দরজা, ডোর, ডোর দিয়ে ডোর, ভেরি গুড। বাকেট, বি দিয়ে বাকেট, কাপ, কে দিয়ে কাপ, সি দিয়ে কাপ, রেডি বল, লে, লে মানে তো এল, লেডি বল, এল দিয়ে লেডি বার্ড, কেটেল, কে দিয়ে কেটেল, head
for health. देखो তো তোমরা দেখতেই পেলে পাপা পড়াশুনো করছিল আর আমি কিছু জামা কাপড় গুছিয়ে নিচ্ছিলাম। তো আমার জামা কাপড়ও গোছানো হয়ে গেছে, পাপার পড়াশুনোও হয়ে গেছে। এবার আমি যাব পাপাকে স্নান করাতে। দেখো কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে। পাপার স্নান হয়ে গেছে, আমারও স্নান হয়ে গেছে। এখন ফ্রেশ হয়ে চলে এসেছি কিছু জিনিস সেলাই করব বলে, কারণ পাপা এখন গেছে দাদুর ঘরে আর ও থাকলে আমাকে একদম সেলাই করতে দেয় না। এই সেলাই বাসকে সব জিনিস এদিক ওদিক করে দেয়। তো ভাবলাম কিছু জিনিসের এই কটা জিনিসের সেলাইগুলো খুলে গেছিলো, তো সেইগুলোই এখন বসে একটু সেলাই করে নেব। তো এইগুলো একটু সেলাই করে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। এখন লাঞ্চের সময় হয়ে গেছে আর আমার সেলাইও কমপ্লিট হয়ে গেছে। তো আমি এখন যাব পাপাকে খাওয়াতে। আবার আমি অনেকক্ষণ পর এলাম তোমাদের সঙ্গে কথা বলবো বলে। তো দেখো পাপাকে রেডি করে দিয়েছি, ও এখন রেডি হয়ে গেছে বেরোবো বলে। আর যখনই আমি ক্যামেরাটা অন করি পাপার সামনে ও এরকম করতে থাকে, জানি না কেন। আমরা বেরিয়ে পড়েছি আর আজকে যাচ্ছি হচ্ছে আমার বাড়িতে। আর আজকে কিন্তু একা একা নয়, আজকে ও আমাদেরকে নিয়ে যাচ্ছে। তাহলে চলো যাওয়া যাক। রাস্তায় একটা দোকানে আমি একটু এলাম, কারণ আমার কিছু জিনিস কেনার আছে আর পাপাকে ওখানে বাইকে বসিয়ে দিয়ে এসেছি। তো আমি এখান থেকে কিছু জিনিস কিনবো, আরও কিছু টুকটাক জিনিস কিনে তারপরে আমরা যাব। আচ্ছা তোমরা দেখো তো এই ব্রিজটা কেউ চিনতে পারছো কি না? যদি কেউ চিনতে পারো তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর এইদিকে দেখো আকাশে ভর্তি মেঘ, তার মধ্যে সানসেট হচ্ছে, খুব সুন্দর লাগছে দেখতে। আর দেখতে দেখতে আমরা চলে এলাম শ্রীলেদার্সে। শ্রীলেদার্সে আমার একটা জুতো নেওয়ার আছে। তো এই শ্রীলেদার্সটা কিন্তু অনেকটাই বড়, আর আমি ছোটোবেলা থেকে এখান থেকেই জুতো কিনি। আমার শ্রীলেদার্সের কোয়ালিটি আর ভ্যারাইটি খুব ভালো লাগে। শ্রীলেদার্সের ব্যাগের কালেকশনসও কিন্তু খুব সুন্দর। তো দেখো আমাদের জুতো কেনা হয়ে গেল আর জুতো কিনে কিন্তু আমরা পৌঁছে গেলাম বাড়িতে গিয়েই ফার্স্টে ফ্রেশ হয়ে হাত পা ধুয়ে ড্রেস চেঞ্জ করে বসে পড়েছি এক বাটি মুড়ি নিয়ে। মুড়ি, লঙ্কা আর সিঙ্গারা। আমার বাবা অফিস থেকে আসার সময় সবার জন্য সিঙ্গারা নিয়ে এসেছে, আর সিঙ্গারাটার টেস্টটা দারুণ ছিল, মানে দারুণ। আর এদিকে আমার পাপাও ফ্রেশ হয়ে গেছে, ও এখন খাবে বিস্কিট। তো সবাই আমরা খেয়ে নিই, তারপরে তোমাদের সঙ্গে আবার কথা বলতে আসছি। গাছ ভর্তি ফুল হয়েছে। সকালবেলা উঠে এরকম ফুল, গাছ, পাখি এগুলো দেখলেই মনটা খুব ভালো হয়ে যায়। এনিওয়েজ কালকে রাত্রিবেলা আর শ্যুট করা হয়নি, গল্প করতে করতে অনেক রাত হয়ে গেছিলো, তারপর ডিনার করে শুয়ে পড়েছি। আজকে পরের দিন সকালবেলা। সো গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রং ক্রিয়েশন। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। আজকে সারাটা দিন আমি বাড়িতেই কাটাবো, তো তোমাদের সঙ্গে সব শেয়ার করব। তো এখন দেখো পাপা কি করছে। পাপা এখন উঠে পড়েছে, ওর দাদিমার সঙ্গে এসছে ফুল তোলার জন্যে। তো এই ওর হাতে যে ক্যানটা দেখতে পাচ্ছ, এই এক ক্যান ও ফুল তুলবে এখান থেকে। আমাদের বাড়িতে অনেক ফুল গাছ আছে আর সেখান থেকে অনেক ফুলও কিন্তু তোলে বাড়িতে আসলে পরে। আর এগুলো দেখলে আমি আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায়। এখন মা চা বানিয়ে দিল, আমরা এখন সবাই বসে চা খাবো আর গল্প করব। আর এই চায়ের কাপ নিয়ে আজকে এই ব্লগটা এখানেই শেষ করছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তাহলে চলো টাটা।